আসসালামু আলাইকুম। আমি আয়েশা, কানাডার অটোয়া সিটি থেকে। কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন। আজকে আমি ওয়ালমার্টে শপিং করতে গিয়েছিলাম আর সেটারই একটা ব্লগ বানাবো। আর তার সাথে থাকবে আমার সারাদিনের টুকিটাকি রান্নাবান্না। আমি আমার ছেলেকে নিয়ে কিভাবে আমার সারাদিনের রান্নাগুলো ম্যানেজ করি আর সিম্পল কিছু রেসিপি থাকবে। আর আজকে ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করছি আপনারা এনজয় করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ভিডিওটি কেমন লাগছে তার ফিডব্যাকটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। Thank you all, thank you all. Thank Say you. thank you. স্টিকার দিছে যে এখানে থাকো। আজকে আমরা অনেক দিন পরে ওয়ালমার্টে এসেছি গ্রোসারি করতে। আমাদের ওয়ালমার্টে খুব কমই আসা হয়, কারণ এটা আমাদের বাসা থেকে একটু দূরে দূরে বলতে 10-15 মিনিট দূরে, এত দূরেও না। আর এখানে অনেক সময় খুব সুন্দর ফ্রেশ সবজি পাওয়া যায় বা ফ্রুট পাওয়া যায়, যেটা অন্য কোথাও থাকে না বা অন্য কোথাও পাওয়া যায় না। যেগুলো ক্যানাডিয়ান সুপার শপ আছে সেগুলোর মধ্যে হয়তো দেখা যায় যে বেশিরভাগ সব বিদেশি ফলমূলই থাকে, দেশি তেমন কিছু পাওয়া যায় না। এখানে মাঝে মধ্যে খুবই দেশি কিছু আসে, যেমন লিচু আসে, মাঝে মাঝে পেয়ারা আসে, এই টাইপের কিছু জিনিস এখানে পাওয়া যায়। আর ধরেন আমাদের মাস 2 মাস পর পর উজারের জন্য ডাইপার লাগে, আমার আমার স্কিন কেয়ারের জিনিস লাগে, ওই জিনিসগুলো দেখা যায় যে আমাদেরকে এখান থেকে কিনতে হয়। আর যখন এখান থেকে আমরা ওই জিনিসগুলো কিনতে আসি তখন একসাথে গ্রোসারিটাও করে নিই। আজকেও অনেক দিন পরে আসলাম, সো অনেক কিছু গ্রোসারি করা হয়েছিল, প্রায় অনেক বাজার সদাই করা হলেও আপনারা দেখতে থাকেন। তো আমরা প্রথমে আজকে দুইটা কিউকাম্বার নিয়েছিলাম। কিউকাম্বার এখানে প্রাইসটা একটু বেশি থাকে অলওয়েজ, কখনো কখনো সেলে পাওয়া যায়, তো আজকেও সেলে ছিল, তো আমরা দুইটা নিয়ে নিয়েছি। এরপর স্ট্রবেরি নিয়েছিলাম। স্ট্রবেরিগুলো খুবই মজা ছিল, বাসায় আসার পর আমরা যখন খেয়েছি খুব মজা পেয়েছে, আমার ছেলেও মাসাল্লাহ খুব সুন্দর করে খেয়েছে। এরপর ব্রেড নিয়েছি। ইদানিং আমি একটু ব্রাউন ব্রেড খাওয়ার চেষ্টা করছি, কিন্তু যে ব্র্যান্ডের নিয়েছি সেই ব্র্যান্ডের ব্রাউন ব্রেড ছিল না। আমার মনে হয় ব্রাউন ব্রেডটা একটু হেলদি হয়। আমি অনেক জায়গায় শুনেছি বা দেখেছি, আপনাদের মতে কি মনে হয় যে ব্রাউন ব্রেড কি আদৌ কি হেলদি? আচ্ছা, তারপর আমরা সিরিয়াল কিনলাম। এখানে অনেক ধরনের সিরিয়াল আছে, কিন্তু কোনোটাই আমার তেমন একটা পছন্দ না। বিশেষ করে আমার হাজব্যান্ডেরও তেমন একটা পছন্দ না। আর আমরা খুবই বেসিক সিরিয়ালটাই খেয়ে থাকি অলওয়েজ। সবচেয়ে প্লেন যে কর্নফ্লেক্সটা আছে সেটা খাই, আর মাঝে মাঝে 2-1টা ট্রাই করে দেখি, কিন্তু অত বেশি হাবিজাবি আমাদের পছন্দ না। এরপর এই বারটা আমি প্রায় সময় খেয়ে থাকি, যখনই আমি সকালবেলা বেশিরভাগ খাই। আগে যখন আমার ছেলেকে ব্রেস্ট ফিডিং করাতাম তখন সকালবেলা আমার অনেক বেশি খিদা লাগতো, তো এটা আমি সকালবেলা খেতাম। এখন খুবই কম খাওয়া হয়, তারপর নিয়ে রেখেছি, আমার ছেলেও মাঝে মাঝে খায় এটা। এরপর আজকে একটা বারবিকিউ সস নিলাম। আমি তেমন একটা বারবিকিউ সস ইউজ করি না, বিশেষত আগে কখনো ইউজ করিনি, তো এবার একটু ট্রাই করছি বারবিকিউ সস। আমার দেবরের কাছে দেখেছিলাম ও বারবিকিউ সস দিয়ে খুব সুন্দর করে রান্না করে, তো আমি বলছিলাম যে হয়তো বারবিকিউ সস দিয়ে রান্না করলে একটু মজা বেশি হবে, তাই যেমন আমি রিবস, তারপর তান্দুরি চিকেন, এসবের মধ্যে বারবিকিউ সসটা দেওয়া হয়। তো এগুলোর জন্য বারবিকিউ সস নিলাম। এরপর ফ্রোজেন আয়ালে চলে এসেছিলাম, সেখানে অনেক ধরনের খাবার ছিল, কিন্তু হালাল জিনিস খুবই কম পাওয়া যায় এখানে। তো আমরা একটা পেটি খুঁজছিলাম, কিন্তু ওই পেটিটা হালাল ছিল না, তাই আর নিলাম না। এরপর দই নিলাম, দুধ নিলাম। এরপর আমার ছেলের জন্য এই ডাইপারটা অনেক দিন ধরে আমরা ইউজ করছি, অনেক দিন ধরে বলতে হবে একেবারে শুরু থেকে ওর জন্য এই ডাইপারটা ইউজ করছি। আর এই ডাইপারটা আমরা যতগুলো ডাইপার ইউজ করেছি সবগুলোর মধ্যে এটাই সবচেয়ে বেস্ট ছিল আমার মতে। অন্য কারো অন্য চয়েস থাকতে পারে বা অন্য কোনো ওপিনিয়ন থাকতে পারে। যখন আমরা প্রথম বাবা মা হয়েছে আমরা জানতাম না যে কোনটা ভালো কোনটা খারাপ, তখন একজন প্যারেন্ট আমাদেরকে রেফার করেছিল যে এটা সবচেয়ে বেস্ট, আর আমার মতে এটা কানাডায় এখন সবচেয়ে নাম্বার 1-এ আছে।
এরপর এখানে চকলেট খাওয়া ছিল ওরা ফ্রিতে, মানে নতুন কোনো প্রোডাক্ট আসলে ওরা এরকম ফ্রিতে অল্প অল্প করে দিয়ে থাকে ট্রাই করার জন্য। তো আমরাও খেয়ে দেখলাম, চকলেটটা আসলে ভালো ছিল। নেক্সট টাইম হয়তো নিতেও পারি। ইদানিং সুগার কাট করার চেষ্টা করছি, তাই চকলেট খুবই অ্যাভয়েড করি। তো নতুন যেহেতু এসেছে তাই জাস্ট ট্রাই করে দেখলাম। আর আমাদের স্কিন কেয়ারের প্রোডাক্ট আর মেডিসিন এগুলো কিন্তু আমরা ওয়ালমার্ট থেকে নিয়ে থাকি। শপার ড্রাগ মার্টে সব কিছুই পাওয়া যায়, কিন্তু ওখানে প্রাইসটা একটু বেশি থাকে। আমার বাসা থেকে যেহেতু শপার ড্রাগ মার্ট কাছে, তাই আমি গিয়েছিলাম যে আমার স্কিন কেয়ারের জিনিসটা ওখানে ভালো প্রাইসে পাওয়া যাবে কিনা, কিন্তু দেখছিলাম যে ওখানে প্রাইসটা একটু বেশি। আমি এর আগের বার যখন কিনেছিলাম তখন একটু ভালো প্রাইসে কিনেছিলাম ওয়ালমার্ট থেকে। তো শপার ড্রাগ মার্টে জাস্ট চেক করতে গিয়েছিলাম, বাট দেখছিলাম যে প্রাইস যখন বেশি, সো পরে এখান থেকেই আবার কিনেছি। প্রায় $4-5 একটা বেশ কম থাকে। সো প্রায় সময় দেখা যায় যে প্রাইসটা অন্য জায়গার তুলনায় এখানে একটু ভালো পাওয়া যায়। তো অনেক কিছু এখানে কেনা হয়েছে। এরপর বিরিয়ানি মশলা, মাল্টিভিটামিনস, টিস্যু পেপার, অনেক কিছু কেনা হয়েছে। আর এখন আপনার ভাইয়া সব কিছু পে করার পরে একটা খুবই মজার কথা বলেছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তেলের দাম বাড়ার পর থেকে প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়ে গেছে। আজকেও এই টুকিটাকি গ্রোসারি শপিং করতে করতেই আমাদের অনেকগুলো বিল চলে এসেছে। তো তাই আপনার ভাইয়া একটু বলছিল আর কি দুষ্টুমি করে। আর এখানে যদি কখনো কোনো হেল্প লাগে, এখানে সেলফ সার্ভিসের পাশাপাশি এখানে হেল্প করার জন্য, ওদের সার্ভিস দেওয়ার জন্য মানুষ থাকে, ওরা আমাদেরকে এসে হেল্প করে। না আর লাগানো হচ্ছে আছে চুলা। খাওয়া হ্যাঁ খাওয়া এখান থেকে না, ম্যাকডোনাল্ড খাওয়া ব্যান করে দিছি আমরা। ওয়ালমার্টে যাও, এটাও ইসরায়েলের খেলা। হ্যাঁ, সেখানে তো আমরা কম আসি, আপনি এখানে আসতে চান কেন? চলেন 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 চলেন, দেরি যাচ্ছে চলেন। দেন আমরা ওয়ালমার্ট থেকে শপিং করে গ্রোসারি করে বাইরে চলে আসি বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। কিন্তু আমার হাজব্যান্ড বারবার বলছিল যে ম্যাকডোনাল্ড থেকে খাওয়ার জন্য, কিন্তু আমি বারবার বাহানা দিয়ে বের করে নিয়ে আসলাম আর আমার হাজব্যান্ডের সাথে দুষ্টুমি করছিলাম। সো এরপর বাসায় চলে আসি, যেহেতু বাইরে থেকে কিছু খাইনি, সো লাঞ্চে তো কিছু একটা বানাতে হবে, খিদাও লেগেছিল। যেহেতু ঘরে আগে থেকে ফ্রোজেন একটা পিৎজা ছিল, সো সেটাই বের করে নিয়েছি। আর এটা বাইরে থেকে কিনে এনেছিলাম। আর ব্যাকআপের জন্য মাঝে মধ্যে এরকম পিৎজা আমরা ঘরে খেয়ে থাকি বাইরে থেকে। এগুলো খুব রিজনেবল প্রাইসেও পাওয়া যায় আর খুব চটজলদিও হয়ে যায়। যদিও পিৎজাগুলোর মধ্যে মানে কোয়ালিটি মোটামুটি হয়, অনেক বেশি ভালো না আবার অনেক খারাপও না। তো যে পিৎজা বের করেছি ওখানের মধ্যে চিজটা অনেক কম দেওয়া ছিল, তাই আমি আরও চিজ অ্যাড করলাম। তার সাথে আমার হাজব্যান্ডের আর আমার দুজনেরই মাশরুম, পিৎজার সাথে মাশরুম খুবই পছন্দ, তাই বেশি করে মাশরুমও দিয়ে দিলাম, যেহেতু ঘরে মাশরুমও ছিল। এরপর খুব সুন্দর করে এটা বেক হয়ে গিয়েছে। যদিও বাসায় পিৎজা বানালে এর থেকেও বেশি মজা হয়, কিন্তু মাঝে মাঝে ব্যাকআপের জন্য এরকম আমাদের নাস্তার দরকার হয়। যেহেতু আমার বেবিও আছে, মাঝে মাঝে অনেক বেশি রাশ থাকে বা অনেক সময় কাজ করতে পারি না, সো এরকম একটা স্ন্যাক্স ঘরের মধ্যে থাকলে কাজটা একটু সহজ হয়ে যায়। এরপর আমরা লাঞ্চটা করে নিই। এরপর রাতে খাবারের জন্য আজকে রান্না করছিলাম পাকিস্তানি শক্ত মুরগি। এটা আমাদের বাঙালি দোকান থেকে আনা হয়েছে। আর এই শক্ত মুরগিটা আমি খুব সিম্পলভাবে রান্না করি। এখানে সিম্পল জাস্ট মাংসের সব রকম মশলাগুলোই দিয়ে থাকি আমি, যেগুলো মাংস রান্না করার সময় লাগে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম, এরপর রেড চিলি পাউডার, দেন কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, গরম মশলা, নাটমেগ পাউডার, ব্ল্যাক পেপার, টারমারিক পাউডার, এরপর সল্ট, সব কিছু দিয়ে আমি এটা তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। এরপর আদা রসুনের পেস্ট দিয়েছি, সব কিছু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে বেক করব ওভেনের মধ্যে। আপনারা চাইলে চুলায়ও রান্না করতে পারেন, কিন্তু আমি এটা ওভেনে রান্না করি আর এটার টেস্টটা অন্যরকম মজা হয়। আমি এটা অনেকবার চুলায় রান্না করেছি, কিন্তু যেটা ওভেনে রান্না করা হয় সেই টেস্টটা কিন্তু খুবই আলাদা।
চুলায় রান্না আর ওভেনে রান্না দুইটার টেস্ট অনেক বেশি আলাদা। আর আমি একটু বড় সাইজ করে এখানে আলু দিয়েছি, যেহেতু এটা ওভেনে রান্না করব অনেকক্ষণ সময় নিয়ে। যদি ছোট করে আলু দিতাম তাহলে এটা একেবারে ভেঙে যেত, তাই যেহেতু সময় নিয়ে রান্না করব তো আমি এখানে বড় বড় আলু দিয়েছি। আর পানিটা একটু বেশি হয়ে গিয়েছিল, যেহেতু আমার ছেলে বাইরে থেকে আসার পর অনেক টায়ার্ড হয়ে গিয়েছে, তাই আমি তাড়াহুড়ো করতে গিয়ে একটু বেশি পানি ঢেলে ফেলেছি। বাকি সব কিছু ঠিক ছিল। এরপরও কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়েছে। এর মধ্যে আমি টমেটো আর কাঁচামরিচ কুচিও দিয়েছিলাম। সব কিছু দিয়ে আমি এটাকে জাস্ট কভার করে ওভেনের মধ্যে দিয়ে দিব। এই রান্নাটা বসিয়ে আমি অনেক সময় আমার ছেলেকে নিয়ে ঘুমায় যাই, আবার অনেক সময় বাইরেও চলে যাই। সো যেহেতু এটা অনেকক্ষণ সময় নিয়ে আমি রান্না করে, টেস্টটাও খুব ভালো হয়। আরেকটা জিনিস, এখানে পানি বেশি দেওয়া লাগে না, এখানে খুব সামান্য পানি দিলে হয়ে যায়। যেহেতু আজকে আমি মাংসের উপর আলুটা আগে দিয়ে দিয়েছিলাম, এরপর পানি দিয়েছিলাম, তাই আলুগুলো কভার করতে গিয়ে আমি পানিটা একটু বেশি ঢেলে ফেলেছিলাম। পরে আমি চুলায় হাই স্পিডে বসিয়ে পানিটা একটু কমিয়ে নিয়েছিলাম, এতে করে পানিটা অনেকটাই ঠিক হয়ে গিয়েছিল ঝোলটা। তো আজকে ব্লগ আমার এ পর্যন্ত ছিল। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারেন। আর কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন তাও আমাকে জানাতে পারেন। আর আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।